গরমে সকাল ৫টা ৫০ উঠে টিফিন কমপ্লিট করে শুরু করে দিয়েছি ঘরের কাজকর্ম। তারপর ধোয়া কাচা, রুম ক্লিনিং, রান্না শেষ করে সমস্ত ঘর বাড়ি মুছে পরিপাটি করে নিয়েছি। তারপর বেলকনিতে চলে আসলাম। বেলকনির গাছগুলিকে পরিচর্যা করে ১২টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে নিয়েছিলাম। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো পাশে থাকার অনুরোধ রইল। তো তোমরা দেখতেই পেয়েছো, তো তখন প্রায় ৬টা বাজতে ১০ মিনিট বাকি। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর তখন কিন্তু সূর্যকিরণটা জাস্ট উঠছিল। তো আমিও জাস্ট জানালাগুলি খুলে দিয়ে তারপর কিছুক্ষণ দেখছিলাম। বেশ ভালো লাগছিল। জানালা যখন খুলে দেখছিলাম সূর্যটা উদয় হচ্ছে, তো সূর্য রশ্মিটা এত সুন্দরভাবে গড়ে আসছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো সকালবেলা উঠলে এই গরমে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর আমি হালকা টিফিন করে নিয়েছি। আর এই যে কিছু কাপড় তো প্রত্যেক দিনই ধুয়ে দিতে হয়। আর এই সুপার কাভার আগের দিন আমি ঘর পরিষ্কার করেছিলাম, তো সেগুলি হালকা পাতলা আমার মনে হয়েছিল কিছুদিন আগেও ধুয়ে নিয়েছিলাম। তো যেহেতু ঘরটা আবার একটু জাটার দিয়েছি, হালকা ধুলো পড়েছে, তো সব কিছু আজকে ধুয়ে তারপর এদিকে চলে আসলাম বেলকনিটা। তো বেলকনিটা একটু ক্লিন করেছি। আর এই যে দেখো আমার মানি প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্টগুলি কিন্তু খুব সুন্দরভাবে গ্রো হচ্ছিল। আর এদিকে লাগিয়ে দিয়েছি এই যে তোমরা দেখতে পেয়েছিলে স্নেক প্ল্যান্টগুলি, তো সেগুলি লাগিয়েছিলাম তো আগের দিন। তো সেগুলিকে একটু দেখছিলাম যে একটু পিঁপড়ে হয়েছে, ওই যে ছোটো ছোটো পিঁপড়েগুলি। তো একটু এগুলিকে আমি যেহেতু ঘরের মধ্যেই আমি নিম পাতা দিয়ে একটু স্প্রে বানিয়েছিলাম, সেগুলি একটু স্প্রে করেছিলাম। তারপর চলে আসলাম ঘরগুলি গুছিয়ে নেব। তো অ্যাকচুয়ালি ঘরটা যদি গুছানো না থাকে ভালোই লাগছিল না। তো সকাল সকাল আর ঘরে বেডগুলিকে গোছাতে আসিনি। তো ভাবছিলাম যে আগে কাপড়গুলি শুকিয়ে দিই, যেহেতু ছাদে যেতে ইচ্ছে করছে না, প্রচণ্ড রৌদ্র। তো ভাবছি যে বেলকনিতে দিয়ে দিলে শুকিয়ে যাবে, তাই সকাল সকাল কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম। আর যখন কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম আমি অনেকটাই ভিজে গিয়েছিলাম। তো ড্রেসটা চেঞ্জ করে তারপর চলে আসলাম এদিকে ঘর গোছাতে। আর জানো তো, এই যে রুমটা দেখছিলে, আমার কিন্তু প্রথম থেকে আমার ঘরে তেমন কিছুই ছিল না। তো অ্যাকচুয়ালি তোমরা যারা যারা আমার আগের ব্লগগুলি দেখেছো তোমরা দেখতে পারবে। তো জানো, আমি কিন্তু একটু একটু করে যত্ন সহকারে আমার এই সুন্দর রুমটাকে আরও সুন্দর করে তুলেছি। যদিও এটা আমার নিজের ঘর নয়, তো ঘরগুলি যেহেতু সত্যি পুরানো বা আগে এগুলি আঁকা ঝোঁকা, তো সত্যি কথা দেওয়ালগুলি কিন্তু অনেকটাই খারাপ পরিস্থিতি ছিল। তো সেগুলিকে কিন্তু আমি সুন্দরভাবে এদিকে পরিপাটি করে নিয়েছিলাম। আর তোমরা দেখতে পেয়েছিলে আমি যে কিছু ওয়ালে ছোটো ছোটো ছবি লাগিয়েছি, সেগুলি কিন্তু আমি নিজের হাতে আর্ট করেছি, তারপর এখানে লাগিয়েছিলাম। তো ঘরটাকে সুন্দর করে তুলতে কিন্তু প্রচুর কিছু জিনিস লাগে। তো সব কিছু তো আর ঢাকার দিয়ে হয় না, অনেক সময় আমরা নিজেরা চেষ্টা করলে কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারি। তবে হ্যাঁ, আমি যে জিনিসগুলি দিয়ে একটু একটু করে আমি গুছিয়ে নিয়েছি, একসঙ্গে তো সম্ভব নয়। তাই তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বেডরুমটাকে আমি কিন্তু একটু একটু করে সুন্দরভাবে পরিপাটি করতে পেরেছি। তো সত্যি কথা, একটা সংসারে যখন কাজকর্মগুলি আমরা মহিলারা গুছিয়ে করি, তখন দেখবে যে ঘরের মধ্যে কী কী জিনিস দরকার, কী কী প্রয়োজন অপ্রয়োজন জিনিসগুলি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো যখন আমি ইউটিউবে আসলাম, তো যখন আমি কাজগুলি করছিলাম, তো আমার মনে হচ্ছিল যে যে গ্যাপগুলি ছিল তো ঘর গুছাতে, তো সেগুলি কিন্তু আমি একটু একটু করে গুছিয়ে নিয়েছি। তো আরও দরকার আছে, যেহেতু রুমটা সেই রকম আমার মনের মতো করে গোছাতে পারছি না, যেহেতু ছোটো ছোটো রুম, অনেক কিছু জিনিস যে আনলেই আমি রাখতে পারবো তো তা সম্ভব না। যতটা পেরেছি
তো সেইভাবেই কিন্তু আমি ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। এদিকে সমস্ত ঘর আমার গোছানো হয়ে গিয়েছিল। তারপর চলে আসলাম এদিকে রুমটাকে ভালোভাবে ঝাড় দেব। আর রান্নাবান্না তো আছে, তো রান্নাবান্নাও করতে হবে। তো অ্যাকচুয়ালি আজকে ভাবছি যে ইঁচড় করব, নিরামিষ ইঁচড়। আর তোমরা জানি না, এই সংক্রান্তির আগের দিন থেকে কিন্তু আমাদের নিরামিষ শুরু হয়ে যায়। ধোয়া কাচা কিন্তু আগের দিন রাত্রে অনেকটা আমি করে নিয়েছিলাম, সকাল সকাল একটু একটু ছিল সেগুলোও করে নিয়েছি। আর এদিকে দেখো কাঁঠাল আর আলুটাকে বয়েল করে নিয়েছি। আর এদিকে তো শিমের বিচিগুলিকেও বয়েল করা হয়ে গেছে। তো এই কাঁঠাল আলু দিয়ে শিমের বিচি দিয়ে একটা নিরামিষ ইঁচড় হবে। আর এদিকে বাজি একটা হয়ে গেছে, তিত করলা বাজি। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে তো অনেকটা বড় হয়ে যায়, তো ভাজিটা করে রেখে দিয়েছি। আর এদিকে রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অ্যাকচুয়ালি ভালোই লাগে খেতে। এখন তো কাঁঠালের সিজন অলরেডি আমাদের খাওয়া হয়ে গিয়েছিল, তো অনেক দিনই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না, যেহেতু একদিন গ্যাপে গ্যাপে করি। তারপরও মাঝে মধ্যে শরীরের যখন একদমই ভালো লাগে না তো ভিডিও দিতে পারি না। তো অনেক দিন খাওয়া হয়ে গিয়েছিলো, তো তোমাদের সঙ্গে হয়তো শেয়ারও করতে পারিনি। আজকে ভাবছিলাম যে চলো আজকে তোমাদের সঙ্গে যে কাঁঠালের তরকারিটা রান্না করলাম একটুখানি শেয়ার করলাম। এদিকে দেখো আমার গাছগুলিকে আমি পরিচর্যা করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। ঘরের মধ্যে যখন সত্যি কিছু আগে তো ছিল না, এখন আমার মানি প্ল্যান্ট হয়েছে, কিছু ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট হয়েছে। তো সেগুলি যখন ঘরের আশেপাশে রাখছি, তো ঘরের মধ্যে একটা সবুজ প্রাকৃতিক একটা সৌন্দর্য সত্যি অনেক ভালো লাগে দেখতে। তো কাজগুলি করি তো ঠিক আছে, তার পাশে যখন একটা প্রাকৃতিক সৌন্দর্য থাকে, তো সবুজ সবুজ গাছ, ছোট ছোট গাছগুলি, কিউট কিউট গাছগুলি আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমার কাজগুলি, আমার ভিডিওগুলি তোমরা কতটা পছন্দ করছো, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি আমার ব্লগগুলি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না। তো যারা যারা নতুন দেখছো অবশ্যই বলবো একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা দিলে হয়তো অনেকটা এগিয়ে যেতে পারবো। তো এইদিকে তোমরা দেখছিলে আগের দিন কিন্তু আমি সমস্ত কিছু ডিপলি ক্লিন করে তো পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে দেখো তো ফ্রিজের কাপড়টাও আমি ধুয়ে দিয়েছিলাম। তো এখন এটা আবার একটু পরিষ্কার করে নিলাম, কারণ আমার যে ঘরের উপরের অংশটা তো অনেকটা সিমেন্ট ভালো পড়ে আর কি। তো তোমাদের সঙ্গে আর শেয়ার করি না, যেহেতু এটা পুরানো ঘর, তো এই দিকটায় পড়ে, তার জন্য আমি ফ্রিজের উপরটা আবার ভালোভাবে মুছে তারপর কিন্তু জিনিসগুলি রেখে দিয়েছিলাম। তারপর চলে আসলাম রুমটাকে ভালোভাবে মুছে নেব। তো সমস্ত কিছুই মুছে তারপর কিন্তু স্নান করব। তো সকালে কিন্তু একরকম স্নান হয়ে গেছে, তারপরও কিন্তু যেহেতু এত কাজ করলে তো আর এই গরমে জানো তো একদমই ঘেমে গিয়েছি। তো তাই কিন্তু আজকে সকাল 6টা বাজার আগেই 10 মিনিট আগে থেকে কাজে লেগে পড়েছি, আর সমস্ত কাজ কিন্তু 12টার মধ্যে শেষ করেছি। তো এই যে আমার বেলকনির জানো তো কিছুদিন আগে আমাদের এখানে একবার কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে তো এদিকে যেহেতু সব টবই মাটি, আর যখন বৃষ্টি পড়ছিল টবগুলি একদমই ভরে গিয়েছে তো মাটিতে। তো আমি এগুলিকে ভালোভাবে ক্লিন করে তারপর কিন্তু গুছিয়ে একদমই পরিপাটি করে নিয়েছি। তারপর স্নান করে তারপর খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু আবার গুছিয়ে নিয়েছিলাম, মুছে নিয়ে তারপর আজকের ব্লগটা এখানেই আমি শেষ করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো এই পর্যন্ত রইল আজকের ভিডিওটা, টাটা।